এই যে আপনার টাইগার, তারপরে গিয়ার, কারেন্ট, না মূল্যে শরীর থেরথেরি দিয়ে উঠে। এটির ভিতরে সূক্ষ্মভাবে সেই পয়জন ঢুকাই দিয়ে রাখছে। ফলাফেন যার টের ফায় না তো মজা লাগে খায়, হ্যাঁ শরীর আলগি দিয়ে উঠে। আব্বাই হাবলা একলা না, এই ঠেলাটা তো তারা লয় না কেন, ফুটাটা দেয় সেগুল আব্বাই এক গুল দাঁড়াই রয়েছে আড়াইটার মতো সিনা টান টান। ডাইল খাইও, ডাইল খাইও। ফলাফেন আমরা টান টান হয় না, দি ওইব কেমনে ডাইল খাইও, কত টান যে আমরা ফলাফেন খাই, গাঞ্জা খায় আঞ্জা দিয়ে। ও শিখবার দল কোথায় বেড়া ফলাফেন যদি বাঘের বাচ্চার মতো বেড়া সহালি উঠে একটা দৌড় দিবি, এক দৌড়ে রামচন্দ্রপুর যাবি, রাইতে বুট ভিজাই রাখবি, শহরের দৌড় দিয়ে আইয়া আবার সেটা দেখবি যে মাটিটা বেড়াইয়া খাইয়ালে কি মনে করবো, ঠিক কিনা কও? শরীরটা বেড়া ফুনফুন হয়ে যাবো গা, বাঘ বেড়াইয়া তোরারে দেখলে দৌড় দিয়া লাগবো আইয়ে রে। আর আমরা ফলাফাই না এখন কিতা কইতা যদি ফলাফাই রে ভালো করে সিফা দিয়া ধরলে 15-20 দিন কানে শুনতো না ফলাফাই। মুসলমানের ফুতাইতে বিবেড়া বাঘের বাচ্চার মতো গোলমুল্লা হ্যাকটা হ্যাকটা ওই বিবেড়া। আর তোলার নমুনা দেখলে মায়া লাগে, মন্ডায় কইতান রে আমার ও ইয়াতে ওয়াজের টাহারি দিয়ে দুধ কিনা খাওয়াই দিয়া যায়। আমিন কয় না তো, এটা নানান টান খাইবাই তা সব তার মুসলমানের ফুতাইতে তার কাছেও যাইব। মুসলমানের সন্তান এই সব হারামের কাছে যাইতে পারে না। সকল প্রকারের নেশা হালাল না হারাম, এই ইয়াব্বা, গাঞ্জা, ফেন্সিডিল এইসবের কাছে ডাইল, এটির মুসলমান যাইতে পারে না। আর সূক্ষ্মভাবে আমার দেশের গভীর ষড়যন্ত্র করে এই যে আপনার টাইগার, তারপরে গিয়ার, কারেন্ট, না মূল্যে শরীর থেরথেরি দিয়ে উঠে। এটির ভিতরে সূক্ষ্মভাবে সেই পয়জন ঢুকাই দিয়ে রাখছে। ফলাফেন যার টের ফায় না তো মজা লাগে খায়, হ্যাঁ শরীর আলগি দিয়ে উঠে। এসবের কাছেও যাইবা না, খুব সাবধান। মুসলমানের ফুতাইতে বা বাঘের বাচ্চার মতো সকালবেলা ব্যায়াম করবা, ফজরের নামাজ উঠবা, ফজরের নামাজের টাইমে উঠটা দৌড় দিবা, দৌড় দিয়ে সেটা ব্যায়াম ট্যায়াম করে বুক ডুন দিয়ে ব্যাগ লগে 250। আমিন ক যেটা কোনা আমিন। আমরা আব্বাই কথা মনে আসেনি, আব্বা আল্লাহর কাছে কান্দার কাল্লা এইটাই করবো, তুমি এই ইয়া দিয়া করছো কিতা, এই রক্ত লাগাইছো কিতা। এখন আব্বাই যখন আগের থেকে কমানা বাড়া, আব্বা ইচ্ছা মতো দিনের দাওয়াত দিতে আছে, নমরুদের গোয়েন্দারা গিয়ে কানে কানে আল্লাহ আগের থেকে আরো বাড়া, সুবহানাল্লাহ কয় না রে, আগের থেকে আরো বাড়া কয় কয় অহন কিতা করন, তারে তো কম করলাম না, তার বাহিরে যাইলাম আলগাতাই না বুঝাইলাম, আল্লাহরে তীর মাইরা মারলাম, দেখাইলাম, তার এরপরেও তো এরকম করতেছে, অহন কিতা করো। এক মন্ত্রী আপনি তো চেষ্টা আর কম করছেন না, তখন তার মধ্যে বাসনের শখ নাই হিসাবে তো তার এই মাইরা লাউন লাগে, নাউজুবিল্লাহ কইতেন না। এখন এই কথা কইছে পরে ইব্রাহিম আলাইহিস সালামের মাইরা লাউনের প্ল্যান হইতে আছে। এখন কই কেমনে আমার বাবা, দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কয় কেমনে, আগুন ধরাইয়া পুরা দেশের মানুষ চারিগুল দেখে রইব, আর ইব্রাহিম আমরা আগুনের ভিতরে ফালাম। যেই কথা সেই কাজ, আগুন ধরানো হলো, বিশাল অগ্নিকুণ্ড, ফাঁকি উড়া যাইতো লয়, ফাঁকিরে আগুনের জিব্বা টান দিয়ে ভিতরে লই যাইয়ে লগে দিয়ে আরন যারা এমন আগুন জ্বালাইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার খেলা দো, আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। ওখানে ইব্রাহিম যে ফালাইবো, কাছে তো যেতে পারে না, ফালাইবো কেমনে। শয়তানে ইয়ে বুদ্ধি দিছে, লাইন আছে, কি লাইন, শয়তানে বুদ্ধি দিছে কয়েকটা চরক গাছ বানান। মেলার মধ্যে চরক গাছ দেখছেন না, শয়তানে বুদ্ধি দিছে চরক গাছ বানাইছে, ইব্রাহিমরা এক মাথাত লাগাইয়া ঘুরান দিয়ে নিয়ে আগুনের উপরে হালাইবে। এই বুদ্ধি যখন করছে, আল্লাহ ডাক দিয়া, আল্লাহ দেখেনি, আল্লাহ ডাক দিয়া ফেরেশতারা কইও, আল্লাহ এখান দিয়ে সাইডগুল দিয়ে আসি, কিতা করুন লাগবো, খালি আপনি কইবেন কোন ফাইয়া কোন, আপনি কইবেন করো, আমরা রাইলাই আল্লাহ যা করে করবো। আঞ্জা দিয়া চরক গাছটারে ধরে রাখো। অন ফেরেশতারা চরক গাছটা আঞ্জা দিয়া ধরে রাখছে। নমরুদের বাহিনী যখন ঘুরাই তো চাই, ঘুরেনি, মা কথা কয়না দি ঘুরেনি, চরক গাছ দর ঘুরে না, খাইছে তোরা। ওহন কেমনে হালা, শয়তানে আইয়া বুদ্ধি দিছে, আকাম কুকাম করাইলে এই চরক গাছ বেড়ে ঘুরা যাইব, ফেরেশতা রহমতের ফেরেশতা দৌড় দিয়া লাইব। তারপরে যুবক যুবতী আইনা ওই জায়গার ভিতরে প্রকাশ্য দীপালুকে অপকর্ম শুরু করছে। অপকর্ম যখন শুরু হয়েছে, তখন রহমতের ফেরেশতারা গেছে গা। আবার যখন চরক গাছ ঘুরান দিছে, আস্তে করে চরক গাছ ঘুইরা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের বরাবর গিয়া আগুনের ভিতরে পড়ে গেছে। দেখেনি আল্লাহ, আল্লাহ ডাক দেয়া কয়, আগুন রে
এবার আল্লাহ আগুনের লগে কথা কয়, আল্লাহ ডাক দেয়া কয়, আগুন তোরে কি লাইগা বানাইছিলাম তোর মনে আসেনি? কয় হ, আপনি না বানাইছেন, লাগাই দিলে ফুইরা লাউন। একটা উল্টা কাম করতে পারবি নি? আপনি যেটা কোন এইটা দো পারি। কয় আমার বন্ধু নবী ইব্রাহিম তুই আগুনের ভিতরে আসতেছে, আজকে একটা উল্টা কাজ করবি না, পুরাইয়া তুই আগুনের ভিতরে আমার বন্ধু ইব্রাহিমের জন্য জান্নাতের টুকরা হবি। আগুন কয় আইতো কোন ভিতরে আইয়া পড়তো কোন আমরা সরকার যখন গুড়ান দিছে, এবার আগুনের ভিতরে ইব্রাহিম পড়ছে। আগুনে কাহালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। ইব্রাহিম গিয়া দেখে রে আগুনের ভেতরে কি সুন্দর মনোরম জান্নাত বানাই রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডালান দিয়া বইসে পরে খানা টানা আইতে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম খাইয়াটাই সেটা যখন মাশাআল্লাহ আরাম পাইছে, ইব্রাহিম মনে মনে কয় বাইরের তে ভিতরটা ভালো, বাইরের তে ভিতরটা ভালো। সুবহানাল্লাহ কয় না রে? কষ্ট হইতাছে বোধহয় না? সেটা দেওয়ার দরকার আর সামান্য একটু। তো এবার ইব্রাহিম পরীক্ষা মাত্র কইলাম 4 নাম্বার চলতে। কয় নাম্বার? আরো রয়েছে 4টা গেলে কয়টাতে? 34টা। আমার তো গণনা তো ভুলেই দেখে চলেছি। 34টা পরীক্ষা হইন না, এরপরে উঠোন। এর আগে লড়াচড়া নাই, কেনায় উঠে তারে টান দিয়া বয়াই নেবেন, বিচার করে দিয়ে চেয়ারম্যান আছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনে ফালাইছে, এই আগুনের ভিতরে ইব্রাহিম ছিল 40 দিন। কয়দিন? কথা কনা তো কয়দিন? নমরুদে খুব খেয়াল করেন, সিহন কথা আছে। নমরুদে আগুনটার কাছে দিয়ে প্রত্যেকদিন সকালে আডে, মুসকি মুসকি হাসে, না করছিলাম কথা শুনে না, কথা না শুনলে আমি কিটা করতাম? আমি কি মারতাম চাইছিনি? নিজে নিজে কথা দেখবেন। এই দুইজনে যখন ফিডাফিডি লাগে, ওই যেই জায়গাটা তারে ফিডা দিছিল কুদ্দুচ্চারে, এই জায়গাটা গেলে আলমগীরের আইসুরটা যে এই জায়গাটা কুদ্দুচ্চারে যখন কমরটা ফাতারে খিচালিলাম তো গোড়েন দিয়ে পড়ে গেল। এই জায়গাটা আইলে তার আইসুরটা যে আলমগীরের। এখন আগুনটার কাছে আইলে নমরুদের আইসুরটা যে গায়, এটার ভিতরে তো কথা যে শোনো না। এখন কিরো ফুইটা যে চাই চাই কি আর নাই, এরকম তাই মজা মারতে আছে। কয়দিন না? 40 দিন তাই এমনি গেছে আর মজা মারছে। 41 দিনের মাথা তাইনে যখন সকালবেলা আগুনটার কাছে গিয়ে মুসকি মুসকি হাসে, সাইয়া দেখে ভিতরে কি তা জানি লড়ে। সব আল্লাহ লাগবে না রে? নমরুদ কয় কি তারে আগুনের ভিতরে লড়ে গীতাইতা, সাইয়া দেহে যে আইতে আছে। নমরুদে তো সাহসী মানুষ আছে, লেগা বাচ্চা রয়েছে। আমরা হইলে তো কোনো জায়গা ওমা গুকইয়া ছিলাম দিয়া নাই। নমরুদ এরকম কাঁপতে আছে, এমনি জোর জইয়া খেলে দিছে। এমনি দেহে আইতে আগইয়া আইতে আছে। আইতে আইতে বাড়ি আইছে, দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম। কয়দিন পরে? 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতর থেকে হাসতে হাসতে বের হইয়া নমরুদরে ডাক দিয়া কই কি শরীরটা কেমন? ও তোমার লইয়া আমার চিন্তা, তোমার কি অবস্থা? কয়েকটা পশমও পুড়ে না। যেই পাঞ্জাবিটা গায়ে দিয়া ফালাইছে, এই পাঞ্জাবিটা গায়ে দিয়ে ইব্রাহিম বাড়ি আইছে, দেখে একটা পশমও ফুরে না। নমরুদে ডাক দিয়া কই কি তারে কেমনে তোর এই নমুনা হইলো, আগুনতে বাঁচলি কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে একটা ডাক দিয়া কই বাঁচলাম কেমনে বুঝছো না? আগুন বানাইছে কারা? নমরুদে কয় আল্লাহ হিসাবে আমিও তো বানান লাগে। কয় তুমি যদি আল্লাহ হইতা আগুন বানাইতা, আগুনে তোমার কথা শুনতো। যেহেতু আগুন তোমার কথা শুনে নাই, বোঝা গেল আগুন তুমি বানাও নাই। কয় তইলে আগুন বানাইছে কারা? আগুন বানাইছে আমার আল্লাহ। কয় প্রমাণ কি? কয় প্রমাণ তো আমি। যদি আমার আল্লাহ আগুন না বানাইতো, আগুনের কাজ হলো ফুইরা লাওন। আমার আল্লাহ আগুন বানাইছে দেখা আগুনে আল্লাহর কথা শুনে আল্লাহ ডাক দিয়া কইছে ফুইরো না, আল্লাহর আগুনে আমি ইব্রাহিম রে ফুরছে না।